তোমাকে অ্যালার্ট করার জন্য এই ভিডিওটা, যদি তুমি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো, তুমি হতে পারো ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট কিংবা সামনে এইচএসসি পরীক্ষা দিবে এবং তোমাদের ইচ্ছা মেডিকেলে পড়ার এবং মেডিকেল প্রিপারেশন নিচ্ছ। প্রতি বছর সবাই একটা বিশাল বড় ভুল করে প্রিপারেশন নেওয়ার সময় এইচএসসি থেকে। তো এটা নিয়ে আজকে কথা বলবো। যদিও শোনার পরে অনেকে এই ভুল আবারও করবে। তবে কিছু মানুষ যদি এখানে ভুল না করে, ৫-৬ জন যদি বের হয়ে আসে, সেটাই হচ্ছে আমার এই ভিডিও বানানোর সার্থকতা। তো সমস্যাটা হচ্ছে কি, যারা মেডিকেল প্রিপারেশন নেয়, তারা আসলে ম্যাথকে গায়েই লাগায় না। তারা চিন্তা করে যে আমি তো মেডিকেল নিব, বায়োলজি আমার জান প্রাণ, বায়োলজিটা আমি বেশি করে পড়ি। আর যেহেতু আমি মেডিকেল নিচ্ছি, তাহলে তো আমি ম্যাথে উইক, ম্যাথে দুর্বল। তাহলে ম্যাথে আমি খুব বেশি একটা ফোকাস না দিই, ম্যাথে কোনো মতে হচ্ছে একটু পাস করে গেলাম তাহলেই হচ্ছে হবে। এবং এই জায়গাটায় সবচেয়ে বড় ভুলটা হয়। কেন বলি তোমাকে? আমরা তো কোনো মতে ধরো এইচএসসিতে পার করে আসি ম্যাথ। বাট এরপরে মেডিকেল প্রিপারেশন যদি আমি চিন্তা করি, মেডিকেল প্রিপারেশন কয়জন নেয়? এই হিসাবে তুমি বলতে পারো ভাই ১.৫ লাখ ফর্ম তোলে, বাট প্রকৃতপক্ষে প্রিপারেশন ধরো নেয় ৪০-৫০ হাজার, মানে ডেডিকেটেডলি মেডিকেলের জন্য। বাকি সবাই এমনিই বসে। সো এদের মধ্যে চান্স পায় কয়জন? ৫,০০০, ৫,৫০০। মানে প্রায় ১/১০ যদি বলি, ১০ ভাগের ১ ভাগ চান্স পায়। বাকিরা আসলে কি করে? বাকিরা ওই যে একটা কথা শোনো না যে মেডিকেলে যারা প্রিপারেশন নেয় তারা মেডিকেল না হলে কিছুই হয় না। এর একটা বড় কারণ ইন্টারের ওই প্রবলেমটাই। তারা কখনো ম্যাথকে গায়েই লাগায় না। কেন চিন্তা করো? যখন মেডিকেল এক্সাম শেষ হয়ে গেল, তারপরে অনেকগুলো ভার্সিটি এক্সাম থাকে এবং ভার্সিটি এক্সামে তোমাকে যদি ভালো করতে হয় বা ভার্সিটি এক্সামে বেশি পরিমাণে সিট যদি তোমাকে পেতে হয়, সেক্ষেত্রে তোমাকে ম্যাথটা দাগাইতেই হয়। কারণ ম্যাথ দাগাইলে তুমি ভালো সাবজেক্টও পাবা, আবার সিট সংখ্যাও বেড়ে যায় চান্স পাওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো এইচএসসি এর আগে থেকে কনফিডেন্ট না ম্যাথ নিয়ে। তো এর কারণে কি হয়, মেডিকেল এক্সামে বসার সময় একটা তো প্যানিক অ্যাটাক কাজ করে যে মেডিকেলে না হলে আমার কি হবে, আমি তো ম্যাথ পারি না, মেডিকেল এক্সাম খারাপ হয়। ২ মেডিকেল এক্সামটা শেষ হওয়ার পরে সে চিন্তা করে আমার তো মেডিকেল হয় নাই, এখন সামনে কি হবে, ম্যাথ তো আমি অনেকদিন পড়ি নাই। তখন এই চিন্তায় তার যেই ভার্সিটি এক্সাম সেখানে সিট সংখ্যা কম থাকে, সেখানে চান্সটাও মিস হয়। সো এইটা একটা বড় কারণ, যেটা সুযোগটা হচ্ছে যদি তুমি সলভ করতে চাও, এই ইন্টারের টাইম থেকে অল্প তোমাকে ম্যাথ আসলে করতে হবে। কারণ তুমি যদি ইন্টারের সময় থেকে একটু ফোকাস দিয়ে দেখো, এইচএসসির পড়াগুলোই পড়ো, খুব বেশি কঠিন কিছু না। এইচএসসির পড়াগুলো একটু ফোকাস দিয়ে পড়ো, ম্যাথ কিছুই না, ম্যাথ না করলে আমি তো মেডিকেল প্রিপারেশন নিব, ম্যাথের কোনো দরকার নেই। জাস্ট একটু আগায় রাখো। কেন? কারণ এটা তোমাকে একটা ব্যাকআপ দিবে এবং অলওয়েজ ব্যাকআপ প্ল্যান তোমাকে রাখতে হবে। ব্যাকআপ প্ল্যান তোমাকে একটা রিলিফ দিবে। মেডিকেল এক্সাম হলে বসে তোমার টেনশন করতে হবে না যে ভাই মেডিকেলে না হলে আমার আসলে কি হবে? তুমি জানো যে আমি ম্যাথ পারি। তার মানে আমার যদি মেডিকেলে না হয় আমি কোনো একটা কিছু করতে পারব। তো ওই কনফিডেন্টটাই তোমাকে একবার মেডিকেল এক্সামে আরো ভালো করতে সাহায্য করবে। তাহলে এই একটা ছোট্ট কথা বলি, সামনে যে এক্সামগুলো আছে তোমাদের এইচএসসির আগে ম্যাথকে একদমই অবহেলা করো না। ম্যাথ অল্প করে ফেলো, যেন তুমি মেডিকেল এক্সামটাও খুব শান্তি মতো দিতে পারো এবং মেডিকেল এক্সামটা রিল্যাক্সে দিতে পারলে তো মেডিকেল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি বাই চান্স মেডিকেল নাও হয়, তোমার মেডিকেলের পরে টেনশন করতে হবে না যে আমার ভার্সিটি হবে কিনা। দেখবে তখন খুব সুন্দরভাবে ভার্সিটিটা হয়ে যাবে। তাহলে এই একটা ছোট্ট কথা, যারা মেডিকেল এখন এইচএসসি ২৬ ব্যাচ বা ২৭ ব্যাচ আসো, তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটা সাবজেক্টই ইম্পোর্টেন্ট। প্রতিটা সাবজেক্টে একটু গুরুত্ব দাও, প্রতিটা সাবজেক্টে একটু ভালোমতো পড়ো। দেখবা এইচএসসিটাও খুব সুন্দর যাবে, অ্যাডমিশন সিজনটাও সুন্দর যাবে। এখন থেকে খুব ভালোমতো পড়ো। ম্যাথকে অবহেলা করো না। এমনভাবে এখন ম্যাথ করো যে তোমার ম্যাথটা লাগবেই। ওকে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ম্যাথ করো, ভুল করো না।